আমি আজকে অবস্থান করছি মাদারীপুর জেলার অন্তর্ভুক্ত সদর থানার অন্তর্ভুক্ত মিয়ারচর বাহাদুরপুর ওয়ার্ড ৭ নং ওয়ার্ড নামক যে গ্রামটি আছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব। আসলে একটি বিষয় আমি সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে গত ৩-৪ বছরে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে না হলেও আপনার 40+ জেলায় আমরা গিয়েছি। আমি এই ছোট্ট মানুষটি আমাদের সংস্থা থেকে গিয়েছি এবং আমরা 300+ আমরা সাকসেস করেছি এবং সেগুলো হচ্ছে সব গ্রাম্য সালিশের মাধ্যমে, যেটাকে বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি একমাত্র কৃতিত্ব আমি বলবো ওই এলাকার জনপ্রতিনিধি এবং বিচারক এবং বাংলাদেশ পুলিশ। কারণ আজকের বিষয়টিও যখন আমরা মাননীয় এসপি স্যারের কাছে আমরা যখন চেয়েছি যে আমরা একটি গ্রামে যাব এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আমরা সহযোগিতা চেয়েছি, সেই এসপি স্যারের সমন্বয়ে এবং ওনার অনুমতিক্রমে আজকে আমাদের বাংলাদেশ পুলিশের যে নিবেদিত প্রাণ সাব ইন্সপেক্টর বেলাল ভাই এসেছেন এবং আমাদের সাথে ইমদাদুল ভাই এসেছেন এবং আরেকজন ভাই এসেছেন। আমি ওনাদেরকে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, সহ উপদেষ্টা এবং দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবার পক্ষ থেকে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে আমরা দেখেছি জাস্টিস মহোদয়রা বলেন যে সালিশ ও বৈঠক যে বিষয়টি বিকল্প বিরোধ নিষ্পত্তি, এটাকে স্থানীয়ভাবে এবং এটাকে জাস্টিস মহোদয়রা খুবই প্রায়োরিটি দিয়ে থাকেন যে আপনারা স্থানীয়ভাবে শেষ করে আসেন, আমরা শেষ করে দিব। এবং আমরা চাই যে আমরা মামলা কমাতে চাই। বাংলাদেশে যে পরিমাণ মামলার জট আছে এই বিষয়গুলা, আমরা চাই যদি একটি মামলা আমরা কমাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা একটি ভালো কাজ করেছি। আজকে এখানে এসেছি, এখানের মানুষ অত্যন্ত ভালো বলবো, অত্যন্ত সুশীল, সামাজিক এবং খুবই গ্রাম পরিবেশে যে আমরা এসেছি আমাদেরকে সবাই খুবই মূল্যায়ন করেছেন এবং আমাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার সাহেব আছেন, সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, একজন মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক সাহেব আছেন এবং আমাদের সাথে প্রশাসন আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে একটি সুন্দর মতামত এবং সুন্দর একটি জায়গায় এসে পৌঁছতে পেরেছি এবং যিনি আমাদের সাথে আছেন অ্যাডভোকেট জাফর সাহেব, উনি ওনার ব্যস্ততার জন্য আসতে পারেননি এবং উনি আগামী একটি পর্বে এবং সেই তারিখটি হচ্ছে 12 তারিখ, সেটি হচ্ছে জুলাইয়ের 12 তারিখে যে দিনটি নির্ধারিত হয়েছে ওই তারিখে উনি হচ্ছেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক বার কাউন্সিলের সভাপতি ছিলেন মাদারীপুর জেলার, অত্যন্ত প্রবীণ এবং এই এলাকার একজন কৃতি সন্তান। এবং আপনাদের স্থানীয় জনগণের সাথে কথা বলে বুঝতে পারলাম যে উনি খুবই একজন নিরপেক্ষ একজন মানুষ। সেই জায়গা থেকে ওনার সাথে আমরা ফোনে কথা বলেছি, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি ওই তারিখে আসবেন। আমরা আশা রাখতে পারি যে ওই তারিখে এই বিষয়টি নিষ্পত্তি হবে। আপনারা নিষ্পত্তি করবেন, আমরা সাধারণ মানবাধিকার কর্মী, আপনারা করবেন, আমরা দেখব যে সঠিক হচ্ছে কিনা। এবং আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রথমেই মাননীয় পুলিশ সুপার মহোদয় মাদারীপুর জেলা এবং মাদারীপুর জেলা প্রশাসক মহোদয় এবং অফিসার ইনচার্জ সদর মডেল থানা মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আসলেই বাংলাদেশ পুলিশ যখনই একটি সামাজিক কাজে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে এগিয়ে আসেন তখনই আমরা আসলে সফলতা অর্জন করতে পারি। কিন্তু আরেকটি জিনিস আমি স্পষ্ট আকারে বলতে চাই, জানি না ইতিপূর্বে ঘটেছে কিনা, কিন্তু যে প্রবাসী উনি বলেছেন যে ওনার পরিবারের প্রতি অত্যাচার, অন্যায় বা পরিবার যে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এই ধরনের যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তি আজকের পর থেকে জড়িত থাকেন বা ওই পরিবারের উপরে কোনো ধরনের হামলা বা ধিক্কার বা ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তাহলে কিন্তু এর দায়ভার আমাদের সবাইকে নিতে হবে। তো এই আশা ব্যক্ত রেখে আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন মুরব্বীরা? আমরা কি আসলে আশা করতে পারি যে 12 তারিখে আপনারা শেষ করবেন, আমরা দেখব? তাহলে এখানে আমার মুরব্বীদের সমন্বয়ে আমি এখানে আমার কথা অল্পতেই এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করে আমি আবারও বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো আপনারা দেখবেন এবং ওনাদেরকে উৎসাহিত করবেন যে বাংলাদেশ পুলিশ অনেক ভালো কাজ করেন এবং ওনাদের মাধ্যমে অনেক মামলা এবং আমাদের মাধ্যমে সমন্বয় করে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আমি এই বলে আগামী 12 তারিখে জাফর সাহেব মহোদয়ও আসবেন এবং সবাই উপস্থিত থাকবেন, আমরাও ইনশাল্লাহ থাকবো যদি বেঁচে থাকি। আমরা সবাই সমন্বয়ে আমরা বিষয়টি সমাধান করব। কিন্তু কোনো পক্ষ যদি অন্যায় করেন ওনার বিরুদ্ধে স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় থানা, স্থানীয় প্রশাসন, স্থানীয় জেলা এবং আমরা মিলে রুখে দাঁড়াবো ওই পক্ষের জন্য, ওই অন্যায়ের বিপক্ষে, যে দেখি উনি কতটুকু যেতে পারেন। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পরবর্তী তারিখ কত তারিখে নির্ধারণ করা হয়েছে ভাই? 12 মাসের 12 তারিখ, তাই তো? জুলাই মাসের 12 তারিখ। এইদিকে তাকাবেন আন্টি প্লিজ। সময়ে বসবো 10টা থেকে 11টার মধ্যে আমরা এখানে বসবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? আচ্ছা। এবং সে পর্যন্ত আপনার দ্বারা অথবা গ্রামবাসী যে কেউ, আপনার যেহেতু কি হয় উনি চাচি হন, সুতরাং আপনার যেহেতু চাচি হন, আপনার কাছে কি সে যেহেতু ছেলে নেই তার এখানে, আপনি কি তার ছেলে না?
ছেলেই, হ্যাঁ যদি ছেলে হন তাহলে আপনার কি তার উপরে কোনো কর্তব্য নেই? আছে। সে যদি চাচি হয়ে তার কর্তব্য পালন না করে, ফরগেট অ্যাবাউট দ্যাট, তার কথা ভুলে যান। আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনি একজন সন্তানের ভূমিকা যান, অর্থাৎ তাকে অন্যরা কেউ যদি কোনো ধরনের ডিস্টার্ব করতে চায় আপনি সেটাও প্রতিহত করবেন। তো ইতিপূর্বে যা বলেছেন, যেহেতু ওনার ছেলে প্রবাসী, সুতরাং এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই তারিখে, যে তারিখ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ 12 জুলাই 2025, এই তারিখে যাতে পূর্ণাঙ্গ নিষ্পত্তি করতে পারি এবং সে পর্যন্ত কেউ কোনো ধরনের ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত হব না। যদি সম্পৃক্ত হই তাহলে এখানে উপস্থিত যারা আছে, চতুর্দিক ঘুরে নেবেন, উপস্থিত যারা আছি আমরা, সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, একজন মানুষ গড়ার কারিগর মাস্টার সাহেব আছেন, যথেষ্ট আন্তরিকতার সাথে পজিটিভ ভূমিকা নিয়েছেন, এই জন্য ওনাকে আমাদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মেম্বার সাহেব, বর্তমান মেম্বার সাহেব আছেন এবং প্যানেল চেয়ারম্যান, উনি বর্তমান প্যানেল চেয়ারম্যান। সুতরাং আপনাদের কাছে এই যে প্রবাসী যে আবেদন করেছেন তার মা এবং তার স্ত্রীর নিরাপত্তা আপনার মাধ্যমে এনাদের সবার কাছে চাচ্ছি, আমরা নিশ্চিত করতে চাচ্ছি। এটা আপনাদের আমার ধন্যবাদ জানাই, আপনারা আসছেন আমার বাহাদুরপুর ইউনিয়নে এবং 7 নম্বর ওয়ার্ডে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকের যে এই যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলময়। আমরা আগামী 12 তারিখে, এই 12 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই 12 তারিখের আগে কোনো ধরনের কোনো নাশকতা হবে না। এবং আমি এই জনগণ নিয়ে, এই ওয়ার্ডের সমস্ত লোক নিয়ে আমি এটা দায়িত্বভার নিলাম যে কোনো ধরনের কোনো প্রকারে এই 12 তারিখের আগে কোনো দরবার ধ্যান হইবে না, আপনারা না আসা পর্যন্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি পার্থক্য না থাকে, চাচা বলছে সে আপনি দিলেও দিচ্ছেন না, তাহলে আপনি এখন বলেন, আমাদের সামনে বলেন। যান যান বলেন। না 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 না, আপাতত এই আঙ্কেল আপনি ঠান্ডা হন, আপনি তো আপনি ঠান্ডা হতে হবে। আরে শুনেন, আর করবে না, আপনাকে নমনীয় হতে হবে, ঠান্ডা হতে হবে। আপনি মুরব্বী, ছেলে ভুল করছে, ক্ষমা চেয়েছে, ছেলে ভুল করেছে, ক্ষমা প্রার্থী হয়েছে, শেষ। আর করবে না, আর করবে না বাবা, আমরা বললাম। বছর যাবৎ পর্যায়ক্রমে করতে চেষ্টা করছি, বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে আসলে করতে পারি নাই। আমরা 100% আশাবাদী আপনাদের এই ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের অভিভাবক জনাব অ্যাডভোকেট জাফর আলী মিয়া, বিএনপির আহ্বায়ক মাদারীপুর জেলা, তার উপস্থিতিতে আপনাদের নিয়ে আমরা 100% বিশ্বাস করি, আশাবাদী যে আগামী 12 তারিখ আল্লাহ যদি বাঁচিয়ে রেখে অবশ্যই এটার নিরসন হবে। আমাদের এলাকার পক্ষ থেকে সর্বাত্মক যে সহযোগিতা করা দরকার, আমাদের এই যে প্যানেল চেয়ারম্যান সাহেব, সাবেক মেম্বার, এই যে এক্সপার্টরা সহ আমরা 100% সহযোগিতা আপনাদেরকে করব এবং আপনারা আমাদেরকে একটি নিষ্পত্তি দিয়ে যাবেন, এই আশায় আমরা থাকব। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম আপনার কথা। অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম।